নিছো ওদের মধ্যে বেশিরভাগই আমি মানে আমার কাছে ওই গুগল ক্লাসরুমের মানে স্টুডেন্ট আইডি অনুসারে আর কি ওখানে জুম মিটিং এর যে অ্যাটেন্ডেন্স আমার এখানে ক্রিয়েট হয় আমি তো এমনি ওই তোমাদের সিয়ারদের মাধ্যমে তো নিচ্ছি। তো অ্যাটেন্ডেন্স গুলা যেগুলা দেখলাম আর কি তোমাদের তো বেশিরভাগেরই অবস্থা আসলে খুব বেশি ভালো না। তো এক্ষেত্রে আমি জানি না কি করা যায়। তো আমাদেরকে এনসিডিসি লিস্টটা পাঠাতে বলছে আর কি। আহ, তো যারা যারা এনসি হবে এনসি হলে তো পরীক্ষা দিতে পারবা না। এক্ষেত্রে তোমরা চিন্তা করবা আর কি তোমরা কি করবা। স্যার অ্যাটেন্ডেন্স বলতে স্যার এমনি স্যার গুগল শিটের মধ্যে নিচে যে ওইটা না স্যার? শীটের মধ্যে তো নিছি ওটা তো রেকর্ড আছেই, কিন্তু ওটার বাইরে আমার কাছে তো একটা রেকর্ড থাকে না। তো সেটার মধ্যে তো তোমরা আসো না আসা মানে ওটা তো ক্লাসের একটা রেকর্ড তো ওরা নিচ্ছে। তো আমার কাছে যেহেতু জুমে ক্লাস হলে একটা রেকর্ড মানে থেকে যায়, তো ওটা চেক করছিলাম আর কি। তো ওখানে হয়তো কিছু প্লাস মাইনাস হবে, কারণ মানে জুমে তো আর ইন আউট হয়েছে, তো মোটামুটি একটা এভারেজ একটা ইয়া থাকে। তো ওদেরটা আমি দেখবো, কিন্তু মানে যেটা মনে হলো আর কি বেশিরভাগই এনসি হওয়ার পথে। এখন আমি জানি না আসলে কি করা যাবে। উম, সেটা দেখা যাক। না, গ্রহণ করার সেটা ভিন্ন, কি খুব বেশি তো পার্থক্য হওয়ার কথা না। উম, মানে এটা জুমের জিনিস ক্রিয়েট হচ্ছে ওটার সাথে খুব বেশি পার্থক্য এরপরে তো মানে আমি তোমাদেরটা দেখবো, বুঝছো? তোমাদেরটা দেখবো। তো দেখা যাক কি হয়। তবে স্যার স্যার বেশিরভাগ স্যার ওই রেকর্ডিং দেখবে এভাবে ইয়া করে আর কি। স্যার আপনার আহ রেকর্ডিং গুলো তো দেন নাই স্যার? আচ্ছা, না, রেকর্ড দেওয়ার কারণেই তো আসলে সমস্যাগুলো হয়। হুম। আচ্ছা, দেখা যাক কি করা যায় আজকে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ডিসি সেপারেটলি এক্সাইটেড শান্ট জেনারেটর। তো আমি তোমাদের এর আগে যেগুলো করাইছি ডিসি সিরিজ মোটর, ডিসি শান্ট মোটর, এরপরে মানে ডিসি সিরিজ জেনারেটর এর আগের ক্লাস গুলোতে ছিল, ওটার সাথে এটাও অ্যাড হবে। এই চারটা এক্সপেরিমেন্টের সাথে সিনক্রোনাস মোটরের এক্সপেরিমেন্টের সহ এই 5-6টা এক্সপেরিমেন্ট একটার সাথে একটা কোরিলেটেড। এই 5 আইডিয়া থাকতে হবে। ভালো আইডিয়া বলতে এই সেন্সে এখানে বলবো, কারণ এখানে কোন এক্সপেরিমেন্টের সাথে কোন এক্সপেরিমেন্টটা অ্যাড করলে আমি নতুন আরেকটা পাচ্ছি। প্লাস ধরো মানে পুরো ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে আমি আর আগের ক্লাসে বলছিলাম ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে কি অ্যাড করা হয়েছিল, এরপরে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে কি অ্যাড করা হয়েছিল, দেন ডিসি সিরিজ জেনারেটরের ক্ষেত্রে কি অ্যাড করা হয়েছিল, আজকে ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে কি, এই চারটা এবং সিনক্রোনাস মোটরের এই জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি আসবে। এখানে কয়েকটা পজিশনের একটা ইফেক্ট আছে, কোনটা কোন সময় কোন নবটা কোন পজিশনে রাখতে হবে এবং কোত্থেকে স্টার্ট করা লাগবে, আমার কি কি প্যারামিটারস গুলা ভেরি করলে আমি এখান থেকে কি কি ক্যারেক্টারিস্টিক্স গুলো এখান থেকে পাবো, এই জিনিসগুলো সিকুয়েন্সিয়ালি একটু খেয়াল রাখতে হবে যদি পরীক্ষা যদি ভালো করতে চাও। আহ মানে এটা ইজি আর কি, তোমাদের শীটটা দেখে তোমরা যদি শীটটা দেখে একটু খাতায় যদি এক্সপেরিমেন্ট ওয়াইজ প্রতিটা এক্সপেরিমেন্টের ফিচার্স গুলো একটু লিখো, তাহলে তোমাদের জন্য পরীক্ষায় আনসার করাটা খুব ইজি হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? আমি কি বলছি, আমার কথা কি তুমি বুঝছো? আমি মানে মানে এখন যেটা বলছি মানে আমি মানে উম, উম, কি বলছি একটু বলো তো। আমি একবারও এখানে ক্যালকুলেশন শব্দটা মানে উল্লেখ করি নাই। আমি কথা যেগুলা বলছি ওখানে ক্যালকুলেশন শব্দটা একবারও উল্লেখ করি নাই। Okay.
আচ্ছা, হ্যাঁ এখানে দেখো আমরা এর আগের একটা ক্লাসে ডিসি শান্ট মোটরটা দেখছিলাম। ডিসি শান্ট মোটরের এক্সপেরিমেন্ট আমি যদি আবার একটু ফিগারটা একটু দেখাই। এটা হচ্ছে ডিসি শান্ট মোটরের জন্য ফিগারটা এখানে ছিল। আমরা ডিসি সিরিজ মোটর এবং শান্ট মোটরের মধ্যে কি পার্থক্য ওটা আগের একটা ক্লাসে বলছিলাম। এরপর ঠিক ইমিডিয়েট আগের ক্লাসে আমরা যখন ডিসি সিরিজ জেনারেটরটা পড়ি, ওখানে ডিসি সিরিজ মোটরের সাথে ডিসি সিরিজ জেনারেটরের কি পার্থক্য ওটা আমরা দেখছিলাম। আজকে দেখবো ডিসি শান্ট মোটরের সাথে ডিসি শান্ট জেনারেটরের কি পার্থক্য ওটা। এর আগের ক্লাসগুলোতে ওগুলা তিনটার মধ্যে কিছু কিছু পার্থক্য ছিল, কোনটার সাথে কি কানেক্ট করলে কি হয় ওটা বলা ছিল। আজকেও সেম। তো ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করে, এখানে শান্ট ফিল্ড এটা আছে এটা, হ্যাঁ। এরপরে এখানে যে আর্মেচারের সাথে এটা 7 to n, এটা শান্ট মানে হচ্ছে ইন প্যারালাল, এটা প্যারালালি কানেক্ট করা আছে। আচ্ছা, এবং এই ফিল্ডের সাথে এখানে দেখো এই আর্মেচারটা এখানে প্যারালালি আছে। ওকে, ফিল্ডের সাথে আর্মেচারটা এখানে প্যারালালি আছে। এটা যেহেতু ডিসি শান্ট মোটর ছিল, ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে আমার সাপ্লাইটা হচ্ছে ডিসি। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা বলছিলাম ডিসি সিরিজ মোটর এবং ডিসি সিরিজ জেনারেটরের মধ্যে পার্থক্যটা একজন একটু বলতে পারবা? যে কোনো একজন একটু বলো তো, ডিসি সিরিজ মোটর এবং জেনারেটরের মধ্যে কি পার্থক্য ছিল ইনপুটে এবং এটার কানেকশন ডায়াগ্রামে? স্যার আমরা স্যার ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা স্যার ইনপুটে স্যার সাপ্লাই দিই, আর স্যার আমার ওই ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা স্যার ইনপুটে সাপ্লাই না দিয়ে আমরা ওখানে স্যার ওটাকে প্রাইম মুভার দিয়ে ঘুরাই। আর স্যার আমার ওকে, ভেরি গুড। অর্থাৎ ডিসি সিরিজ জেনারেটরের ক্ষেত্রে ওখানে প্রাইম মুভার হিসেবে কি ইউজ হয়েছিল? ইনপুটটা প্রাইম মুভার হিসেবে ইউজ হয়েছে। ইনপুটে কি ছিল? স্যার প্রাইম মুভার দিয়ে স্যার আমরা ওটা ঘুরাইতাম। প্রাইম মুভারটা কি ছিল আমি মানে ওটা জিজ্ঞেস করতেছি। সিনক্রোনাস মোটর ছিল না? সিনক্রোনাস মোটরটা, অর্থাৎ সিনক্রোনাস মোটরটা প্রাইম মুভার হিসেবে কাজ করছিল, কারণ ডিসি জেনারেটর ইনপুটটা হবে কি মেকানিক্যাল ইনপুট হবে না? জি স্যার। ডিসি জেনারেটরের ইনপুটটা হবে কি মেকানিক্যাল। তাহলে মেকানিক্যাল ইনপুটটা হওয়ার জন্য আমরা এখানে একটা সিনক্রোনাস মোটর ইউজ করব। এখানে মেকানিক্যাল ইনপুট বলতে কি বুঝাই ডিসি সিরিজ জেনারেটরের ক্ষেত্রে? স্যার ঘূর্ণয়নটা স্যার, রোটেশনটা না? সিনক্রোনাস মোটরের যে যে রোটেশন, সেটাই সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করবে। সিনক্রোনাস মোটরের জন্য ইনপুটে থাকতে পারে। সিনক্রোনাস মোটরের ইনপুটটা কি ছিল, এসি নাকি ডিসি? স্যার সিনক্রোনাসটা এসিতে কাজ করে না স্যার? সেটা এসিতে, সিনক্রোনাস মোটরটা এসিতে কাজ করে। সেটার যে রোটেশন সেটাই ডিসি জেনারেটরের জন্য ইনপুট হিসেবে কাজ করবে। আমরা এখানে ডিসি জেনারেটরের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা অবজার্ভ করব। তাহলে সেজন্য ডিসি জেনারেটরের ক্ষেত্রে ইনপুট হিসেবে কি নিচ্ছি সেটাই আমাদের এখানে মেইন ফ্যাক্ট। আমরা ডিসি জেনারেটরের ইনপুট হিসেবে রোটেশনকে আমরা নিচ্ছিলাম না, এবং সেটার আউটপুট হিসেবে আমি ইলেকট্রিক্যাল আউটপুটটা পাচ্ছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখানেও সেম। দেখো ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে কি ছিল, এখানে মোটরের সাথে ডিসি সিরিজ মোটরের মতোই এখানে ইলেকট্রোডাইনামোমিটার অ্যাড হয়েছিল। এখানে ইলেকট্রোডাইনামোমিটারটা অ্যাড করার কারণ কি ছিল? স্যার আমি ওখানে ঘূর্ণয়নটা দেখবো স্যার। আমরা এখানে কি ভেরি করব, এখানে ইলেকট্রোডাইনামোমিটার কি হিসেবে কাজ করবে? স্যার আমি স্যার কনভেয়ার বেল্ট দিয়ে স্যার ইলেকট্রোডাইনামিক ওটা স্যার আমি স্যার আউটপুট আমি দেখব। সেটা বুঝলাম, এখানে ইলেকট্রোডাইনামোমিটারটা কি হিসেবে কাজ করবে এবং এখানে আমি কি ভেরি মানে করব? স্যার এটা স্যার আমার আউটপুট লোড হিসেবে কাজ করছে, আমি এটা ঘুরবে স্যার, আমি ডিসি জেনারেটরের আউটপুট এটা লোড হিসেবে কাজ করবে। আমরা এখানে কি ভেরি করতাম, একটা নব ভেরি করতাম টু ভেরি দ্য টর্ক না? আমরা কিন্তু এখানে টর্কটা ভেরি করে মানে আমরা সেটা এক্সপেরিমেন্টাল ভিডিওতে, আমাদের যে ভিডিওগুলো ছিল সিরিজ মোটর এবং শান্ট মোটরের ভিডিওগুলো যদি দেখো ওখানে বুঝবা
আমরা এখানে টর্কটা বেরি করতেছি, ওখানে 0 থেকে 0.2 অথবা 3, এরপর 0.45 আমরা এইভাবে বেরি করতেছিলাম। ওকে, অর্থাৎ টর্কটা বেরি করে এখানে এটার যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আই এ ই এ এখানে যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমরা নিচ্ছি। তাহলে ডিসি সিরিজ মোটর এবং ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে যে পার্থক্য ছিল আমরা আমরা সেটা আগের ক্লাসে বলছিলাম। এখানে দেখো ডিসি শান্টের ক্ষেত্রে এখানে শান্টের সাথে প্যারালালি এটা কানেক্টেড আছে এবং এখানে একটা ইলেকট্রোডাইনামোমিটার এখানে কাজ করবে। এখন আমি যদি ডিসি শান্ট জেনারেটরে যাই, ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে তাহলে একই ওয়েতে আমরা অ্যাপ্লাই করব, যেমন ডিসি জেনারেটর ডিসি সিরিজের ক্ষেত্রে, ডিসি সিরিজ জেনারেটরের ক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রোডাইনামোমিটার ইউজ করি নাই, তাই না? আমাদের গত ক্লাসে ডিসি সিরিজ জেনারেটর ছিল, ওখানে কি আমাদের ইলেকট্রোডাইনামোমিটার ছিল? সেখানে ইলেকট্রোডাইনামোমিটার ছিল না। আমরা ওখানে ইউজ করব সিনক্রোনাস মোটরটা, প্রাইম মুভার হিসেবে ডিসি সিরিজ জেনারেটরের সিনক্রোনাস মোটরটা ইউজ করব। ওটার সাথে ডিসি জেনারেটরটা আমরা একটা টাইমিং বেল্ট দিয়ে অ্যাড করে দিব, তাই না? এটাই তো ছিল ডিসি সিরিজ জেনারেটরের ক্ষেত্রে। তাহলে ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রেও সেম, আমরা কোনো ইলেকট্রোডাইনামোমিটার ইউজ করব না। আমরা কি করব না? কোনো ইলেকট্রোডাইনামোমিটার আমরা ইউজ করব না। ওখানে আমরা ডিসি সিরিজ জেনারেটরের মতোই সিনক্রোনাস মোটরকে ইউজ করব। ওটার যে রোটেশন সেটাকেই আমরা ডিসি জেনারেটরের সাথে ইউজ করব। ডিসি জেনারেটরের সাথে সেটা আমরা যদি শান্ট ফিল্ডটা যখন আমরা অ্যাড করব ওই সময় হবে এটা ডিসি শান্ট জেনারেটর। ডিসি সিরিজের ক্ষেত্রে ডিসি শান্টের সাথে আরেকটা ক্ষেত্রে বেসিক পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ডিসি শান্টটা, ডিসি শান্ট ফিল্ড যেটা, সেটা দুইভাবে এক্সাইটেশন করা যায়। একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড। তোমরা থিওরিতে পড়ে আসছো মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে ডিসি শান্ট ফিল্ডটা কি, এটা দুইভাবে এক্সাইটেশন করা যায়। একটা হচ্ছে কি সেপারেটলি আর একটা হচ্ছে কি সেলফ। তাহলে সেপারেটলি কি এবং কি সেলফ এক্সাইটেড কি, উভয় ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা সিনক্রোনাস মোটরটা প্রাইম মুভার হিসেবে ইউজ করব। আমরা সেপারেটলি এক্সাইটেড, আমরা এই শান্ট ফিল্ডটাকে সেপারেটলি এক্সাইট করি অথবা সেলফ এক্সাইটেশন করি। ইন বোথ কেস আমাদেরকে কি ইউজ করা লাগবে? ডিসি সিরিজ জেনারেটরের মতো এখানেও কি সিনক্রোনাস মোটরটা ইউজ করা লাগবে এবং উভয় ক্ষেত্রে ইলেকট্রোডাইনামোমিটার ইউজ হবে না। এতটুকু কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, তানভীর আমাকে একটু বলো তো, সেপারেটলি এক্সাইটেড এবং সেলফ এক্সাইটেড এই দুইটার মধ্যে কি পার্থক্য একটু বলতে পারবা? আমি বলছি পার্থক্যটা কি, আমরা কেন একটাকে বলবো ডিসি সেপারেটলি এক্সাইটেড আর একটা কেন বলবো সেলফ এক্সাইটেড? মানে এটা তোমরা মেশিনে পড়ে আসছো, মেশিনে অলরেডি পড়ছো না? মেশিন 1 এ পড়ছো না? জি স্যার। তাহলে আমরা কেন সেপারেটলি এক্সাইটেড মানে এটা হবে, কেন সেলফ এক্সাইটেড হবে একটু বলো তো? তোমরা অলরেডি পাস করে আসছো নাকি? তোমরা এই গ্রেডিং কি পাইছো মেশিনের? জি স্যার। জি স্যার। এখানে এ প্লাস কয়জনে পাইছো? অনেকেই পাইছে স্যার। এ প্লাস অনেকেই পাইছো? স্যার আমি বলবো, হুম, স্যার আমি বলবো স্যার সেপারেটলি আর গেটা। হ্যাঁ, এ প্লাস যেহেতু অনেকেই পাইছো তাহলে এই জিনিসগুলো অনেকেরই ক্লিয়ার থাকার কিন্তু কথা। স্যার এটাকে স্যার সেপারেটলি আর এক্সাইটেড বলে যে স্যার আমরা যে স্যার যেটা স্যার ফিল্ড আছে আমার স্যার ফিল্ডে কিন্তু স্যার ম্যাগনেটিক, আমার ওই ফিল্ড আমার স্যার ওই যেটা স্যার অ্যাস্ট্রোড কয়েল আছে ওখানে স্যার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে হবে। আমার ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমি যদি স্যার বাইক থেকে ডিসি সাপ্লাই দিই ওটা হচ্ছে স্যার সেপারেটলি এক্সাইটেড। আর যদি স্যার তাহলে ওটা সিম্পলি তোমার আনসারটা দিবা, তোমার আগের যে ভূমিকা ছিল এটা বুঝলাম। তাহলে সিম্পলি যদি তোমাদেরকে কোনো আনসার যদি বলা হয়, যদি বলতে বলা হয়, তোমরা আগে টু দা পয়েন্টে আনসারটা করার ট্রাই করবা। সেপারেটলি এক্সাইটেড বলার কারণ সিম্পলি আনসার দিবা, আগের ভূমিকার প্রয়োজনে সিম্পলি আনসার দিবা। এখানে কি থাকবে? এক্সটার্নাল একটা ডিসি সোর্স থাকবে না? জি স্যার। জি স্যার। অর্থাৎ আমরা শান্ট ফিল্ডকে একটা এক্সটার্নাল ডিসি সোর্স দ্বারা এক্সাইট হবে, আর ডিসি সেলফ এক্সাইটেশনে কি ওখানে এক্সটার্নাল কোনো সোর্সের প্রয়োজন হয়। তাহলে সিম্পল আনসার হবে, তাই না? জি স্যার। জি স্যার। জি। ওকে, তাহলে এই যে তোমরা মানে এক্সামের আনসার স্ক্রিপ্টে কিন্তু ঠিক একই কাজগুলোই করো, যা চাইছে
ওটা না বলে মানে বিভিন্ন পাশ থেকে ওখানে অনেকগুলো আনসার আনো, তো মানে আনার কারণে হয় কি তোমাদের মূল মানে যে আনসারটা ওই আনসারটা হারাই যায়। তা যখন কিছু জিজ্ঞেস করবে তখন আগে টু দ্য পয়েন্ট এটার জন্য কি বলতে হয় আগে সেটা একটু চিন্তা করবা। তাহলে সেপারেটলি এক্সাইটেড এবং সেলফ এক্সাইটেড মানে মানে দুটোর মধ্যে পার্থক্য রেখে আমাকে মানে আবার একটু মানে একজনে বলো তো 191013 তুমি আছো ইমন চৌধুরী? 191013 আছো? ওয়ান 171070 এম কালাম, তোমার জি স্যার, আইডি কত? 25 স্যার। 25, তাহলে তোমার নাম কই, তোমার আইডি কই? সরি স্যার, আমি স্যার অন্য একটা আইডিতে দিয়ে ঢুকছি তো, চেঞ্জ করে আসতেছি স্যার। হুম। মানে এরপর আরেকটা জিনিস, তোমাদের ওই মানে গ্রুপে তোমরা কি করো, তোমাদের যে নামগুলো হাইড করো ওখানে মানে যে অথবা মানে উদ্ভট উদ্ভট কিছু নাম দাও না। তো একাডেমিক গ্রুপে এই ধরনের কোনো উদ্ভট নামগুলা না দেওয়াই ভালো আর কি। তো তোমরা তোমাদের মানে আসল আইডি হাইড করতে চাওয়ার কারণ কি? তোমাদের নাম প্লাস আইডি গুলো তো হাইড করার মানে এখানে উম, কিছু নাই তাই না? তোমরা তোমাদের মানে যে নামটা হাইড করো কেন? এই মানে এই নাম নিয়ে কি তোমরা লজ্জিত? আমরা যখন কোনো একাডেমিক কোনো গ্রুপে যখন থাকবা অবশ্যই তোমাদের নাম মানে অরিজিনাল যে নেম এবং আইডি গুলো ওখানে স্যার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলতেছেন স্যার? আমি যে কোনো গ্রুপেই, এটা হোয়াটসঅ্যাপে হোক আচ্ছা স্যার। এরপরে ইয়া হোক মানে গুগল ক্লাসরুমে হোক। জি স্যার, আচ্ছা আচ্ছা। আমি স্যার এমনি জেনারেলি ফোন থেকে ইউজ করি, তো আজকে পিসি থেকে ঢুকলাম, তো ওখানে না স্যার। বুঝছি, আমি ইন জেনারেল বললাম আর কি। মানে এই প্রবলেমটা এখানে অনেকেরই এটা আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। আমাকে ডাকছিলেন স্যার? তো তুমি এতক্ষণ পরে রিপ্লাই করলে হবে? স্যার একটু বাইরে গেছিলাম স্যার, মানে ওখানে সাউন্ড ছিল তো এই কারণে। আচ্ছা, বাইরে গেছিলা। ফয়জুল বাড়ি ও তো অন করে চলে গেল। 173044 কি আছো? আশরাফুল ইসলাম 173044 183063 183063 191002 191002 191027 191042। জি স্যার, আসসালামু আলাইকুম। ইয়েস স্যার, আছি। ঘুমাচ্ছ মনে হয় না? আসসালামু আলাইকুম স্যার। 191065 191058 স্যার ফয়জুল বাড়ি স্যার। 76 64 স্যার 76 আছে স্যার। 64। আচ্ছা স্যার আচ্ছা, 76 আমি আছে। একটু আগে বললাম মানে যদি তোমরা থাকো আর কি 19176 যদি থাকো একটু বলো তো ডিসি সেপারেটলি এক্সাইটেড এবং ডিসি সেলফ এক্সাইটেড এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার সেপারেটলি এক্সাইটেড হচ্ছে যে স্যার একটা বাইরে থেকে একটা ডিসি সোর্স দিয়ে সাপ্লাইটা দেওয়া হয় মোটরের ওয়াইন্ডিং এ। বাইরে থেকে মানে স্যার সেপারেটলি একটা সোর্স থাকে আর কি। মানে এই সোর্স আমরা কোথা থেকে দিব? স্যার ডিসি সোর্স। কোথা থেকে দিব আমরা এটা? আমরা স্যার যে কোনো ভোল্টেজ সাপ্লাই পারি। থেকে দিব আর কি। আচ্ছা, এরপর সেলফ এক্সাইটেড এ স্যার সেলফ এক্সাইটেড হচ্ছে যে স্যার কোন একটা ইনিশিয়াল একটা সাপ্লাই দি মানে ওটাকে ওয়াইন্ড ফিল্ডের মধ্যে নিজে নিজে মানে এক্সাইটেশনের মাধ্যমে সাপ্লাইটা হয় আর কি। আচ্ছা, এবং উভয় ক্ষেত্রে আমরা ডিসি সিরিজ জেনারেটরের মতো প্রাইম মুভার হিসেবে কি ইউজ হবে একটু বলো তো ফয়জুল বাড়ি, যদি তুমি থেকে থাকো তুমি একটু বলো উভয় ক্ষেত্রে আমরা ডিসি সিরিজ জেনারেটরের মধ্যে মতো প্রাইম মুভার হিসেবে কি ইউজ হবে? স্যার বুঝি নাই স্যার, আবার বলুন স্যার। আহ,
অন্যরা বুঝছো? জি স্যার। তো তুমি বুঝো নাই মানে হচ্ছে তুমি অন্য মনস্ক আছো আর কি, থাক সমস্যা নাই। স্যার অন্য মানুষ স্যার এখানে 191044 গ্রামে তো স্যার আছো? নেট প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 191044 কি আছো? 191044 মাহফুজ আলম সানি। 183063। ও সবার আগে ঢুকছে, ওই অন করে মনে হয় চলে গেছে আর কি। 183063। আচ্ছা ঠিক আছে, সেটা এখন তোমাদের উপর আর কি, খেয়াল যদি থাকে তো ভালো। অন্য কেউ বলতে পারবা আমরা উভয় ক্ষেত্রে প্রাইম মুভার হিসেবে কি ইউজ হবে? সিনক্রোনাস মোটর ইউজ করি স্যার। সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর আমরা ইউজ করব। ব্যবহার করি। হ্যাঁ? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে একটু আগে আমরা যা বললাম উভয় ক্ষেত্রে আমরা সিনক্রোনাস মোটরটা ইউজ হবে, তাহলে ডিসি শান্ট জেনারেটরের সাথে আমরা সিনক্রোনাস মোটরের এই কানেকশনটা আগের মতোই ডিসি সিরিজ জেনারেটরে যেরকম ছিল ঠিক একই রকম এখানেও কি আমরা সিনক্রোনাস মোটরটা অ্যাড করব। আচ্ছা আমাকে 191058 যদি থাকো একটু বলো তো, এখন এখানে সিনক্রোনাস মোটরের স্টেটর ফিল্ডে কি কানেকশন আছে এখানে, ওয়াই নাকি ডেল? 191058 কি আছো? 191058 আছো? 191058 191065 জি স্যার। জি স্যার আছে। 191065 কি আছো? জি স্যার, এটাতে স্যার ওয়াই কানেকশন আছে। ওয়াই কানেকশন আছে, তাহলে এখানে কোন কোন পয়েন্টটা এখানে ওয়াই কানেক্টেড আছে একটু বলো তো। 456 456। আচ্ছা যদি আমরা এটাকে ডেল কানেক্টেড বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? স্যার স্যার এটা এই মুহূর্তে পারতেছি এটা স্যার আপনি। এই কথাগুলো ক্লাসে অনেকবার বলা হয়েছে আর কি, বুঝছো? 191068 পারবা? 191068 আব্দুল্লাহ শাকিল পারবা? 191026 191026 পারবা? আমি মাত্র জয়েন। 191036। জি স্যার। হ্যাঁ বলো তো। স্যার ডেল্টা কানেকশন দিতে হলে আমাদেরকে প্রথমে 1 থেকে 5 এ দিতে হবে, দেন হচ্ছে 5 থেকে 3 তে, 3 থেকে 4 এ, 1 থেকে 5 এ, 2 থেকে 6 2 এ থেকে এবং 6 এ, 3 থেকে 4 এ। হ্যাঁ। প্রথমে 4 5 6 খুলতে হবে না? ওপেন করতে হবে হ্যাঁ না? এটা তো অবশ্যই ওপেন করা লাগবে। তুমি তো একসাথে আর মানে একটা উইন্ডিং এ একই সাথে ওয়াই এবং ডেল কানেকশন হবে না, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে আমাকে এই কানেকশনটা 4 টু 5 এবং 5 টু 6 ওপেন করা লাগবে, দেন 1 থেকে 5, 2 থেকে 6 এবং 3 থেকে 4 এগুলা কানেক্টেড থাকবে। ওকে আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিনক্রোনাস মোটর। তাহলে এখন এটার সাথে আমরা ডিসি জেনারেটরটা অ্যাড করব, তাই না? জি স্যার। তাহলে ডিসি জেনারেটরটা আমরা কি দিয়ে এখানে অ্যাড করব? স্যার একটা বেল দিয়ে প্রাইম একটা মুভারের বেল দিয়ে সাথে। অ্যাড করব। ডিসি জেনারেটরটা মানে এখানে ডিসি জেনারেটরের ফিল্ডটা কয় ভাবে ইউজ করা যায়? দুই ভাবে কিভাবে স্যার? ইউজ করা যায়। তাহলে আমরা ফার্স্টে এখানে দেখব সেপারেটলি যদি আমরা ইউজ করি, ইট মিনস আমার এখানে সেপারেটলি এটার জন্য এক্সটার্নাল একটা ডিসি সোর্স এখানে লাগবে। তাহলে এক্সটার্নাল একটা ডিসি সোর্স যদি আমরা ইউজ করি তাহলে এটাকে আমরা কি বলবো? ডিসি সেপারেটলি এক্সাইটেড শান্ট জেনারেটর। ওকে জি স্যার।
এই মানে এখানে শান্ট ফিল্ডটা প্যারালালি কানেক্টেড এবং এটার সাথে যদি আমরা সিরিজ আমরা এটার সাথে যদি আমরা এক্সটার্নাল একটা সোর্স আগাই টু গেট দ্য এক্সাইটেশন ফর দ্য শান্ট ফিল্ড, at that case we can call it as a DC separately excited. এখানে যেহেতু এক্সটার্নাল একটা সোর্স আছে, সো এটাকে বলবো DC separately excited shunt generator। এই অবস্থায় হ্যাঁ ফিল্ডটাকে কন্ট্রোল করা লাগবে। আচ্ছা, এইসবের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্ট গুলার ক্ষেত্রে খেয়াল রাখবা, আই রিপিট, এই এক্সপেরিমেন্ট গুলার ক্ষেত্রে প্রসেস গুলা স্টেপ ওয়াইজ। আচ্ছা, এই ক্ষেত্রে এই টার্মটা একটু বলে দিই, যখন তোমাদেরকে বলা হয় স্টেপ ওয়াইজ একটা সার্কিটের অপারেশন অথবা একটা এক্সপেরিমেন্টের অপারেশন গুলা স্টেপ ওয়াইজ তোমরা আলোচনা করো, যদি এই কথাগুলা বলা হয় তোমরা বইয়ে যেভাবে আছে তোমরা অনেক সময় ওইভাবে আনসার দাও, হ্যাঁ, অথবা তোমরা তোমাদের মতো করে যখন এটা ইচ্ছা ওই সময় মানে ওটা লিখো, এটা হবে না। যখন তোমাকে বলবে স্টেপ ওয়াইজ অপারেশনটা আলোচনা করো, সেক্ষেত্রে কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে সেটা স্টেপ দিয়ে সেটা লিখতে হবে। এখন যদি তোমাকে যদি একটা এক্সপেরিমেন্টের স্টেপ ওয়াইজ অপারেশনটা এক্সপ্লেন করতে বলা হয় অথবা স্টেপ ওয়াইজ অপারেশনটা একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে যদি তোমাকে ড্র করতে বলা হয়, তাহলে তোমাকে কি আমি কি এখানে মানে যখন এটা ইচ্ছে ওই সময় ওটা লিখলে হবে? তুমি কোন স্টেপের পরে কোনটা বেরি করবা, কোনটা বেরি করলে ইফেক্টটা কোথায় যাচ্ছে এবং ওইটার কারণে তোমরা কি করতেছো, এই জিনিসগুলো ফ্লো হিসেবে আসতে পারে। ওই জন্য সেটার নাম হয়েছে ফ্লো ডায়াগ্রাম অথবা ব্লক ডায়াগ্রাম। ওকে, তাহলে এই টার্ম গুলো যখন ইউজ হবে, যখন তোমাকে একটা ফ্লো ডায়াগ্রাম আঁকতে বলবে অথবা ব্লক ডায়াগ্রাম আঁকতে বলবে অথবা স্টেপ ওয়াইজ অপারেশন যখন তোমাকে এক্সপ্লেন করতে বলবে, তখন এগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি আসতে হবে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন আসো এই ক্ষেত্রে তুমি কি করবা, এটা সেপারেটলি এক্সাইটেড, আমরা এখানে সেপারেটলি একটা ডিসি সোর্স এখানে ইউজ মানে এখানে ইউজ হয়েছে। আচ্ছা, আমরা যখন ডিসি সিরিজ মোটর এবং শান্ট মোটরের এক্সপেরিমেন্ট গুলো পড়ছিলাম, ওই সময় বলছিলাম যদি মোটরটা যদি কোনো কারণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটাকে ক্লকওয়াইজে আনার জন্য কি করতে হবে আমাকে? আমাকে কি করতে হবে? স্যার কানেকশনটা উল্টাইতে হবে স্যার। কানেকশন অর্থাৎ ফিল্ডের যে কানেকশনটা, সেই কানেকশনটা যদি আমরা রিভার্স করে দেই তাহলে কি হবে? অ্যান্টি ক্লক। ওকে, তাহলে যদি তোমাকে কখনো জিজ্ঞেস করা হয় টু রিভার্স দ্য ডিরেকশন অফ দ্য মোটর, টু রিভার্স দ্য ডিরেকশন অফ দ্য মোটর, হোয়াট চেঞ্জেস ইন দ্য কানেকশন স্কিম ইউ মে ডু। ওকে, তুমি কি করতে পারো যদি তোমাকে বলা হয় যদি শান্ট ফিল্ড অথবা সিরিজ ফিল্ডে অথবা এই মোটরের যে রোটেশনটা, সেই রোটেশনটা যদি রিভার্স যদি আমাকে করতে হয় কোনো সময়, তাহলে আমি কি চেঞ্জ করতে পারি? তাহলে যদি এটা জিজ্ঞেস করা হয় আনসার করতে পারবা না? জি স্যার। ওকে, জিনিসগুলো একটু খেয়াল রাখবা। স্যার আমি খেয়াল করতে পারিনি স্যার, আবার একটু রিপিট করলে স্যার ভালো হতো স্যার। আচ্ছা, একটু হোল্ড করো, আমার একটু ফোন আসছে। তাহলে আমাদেরকে কোন সময় যদি জিজ্ঞেস করা হয় যদি কোন মোটরের যে রোটেশন সেটা যদি রিভার্স করা লাগে, আমরা কি চেঞ্জ করবো এখানে? হ্যাঁ, আমরা উইল রিভার্স দ্য কানেকশন স্কিম। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পর্যন্ত একটু খেয়াল করো তো, এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমরা সিনক্রোনাস
মোটর এবং ডিসি জেনারেটরকে একটা টাইমিং বেল্ট দ্বারা অ্যাড করবো। এর পরের স্টেপটা কি একটু খেয়াল করো। এর মানে স্টেপ হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটা এখানে অন করব। ওই সময় সিনক্রোনাস মোটরটা স্টার্ট হবে। মোটরটা সিনক্রোনাস স্পিডে অবশ্যই ঘুরবে। আচ্ছা, ওখানে আমরা ফার্স্ট ক্লাসে আমরা আমাদের ভোল্টেজ কন্ট্রোল নব অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইউনিটে যে একটা বড় নব আছে সেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল নব। আমরা সেটা ভেরি করে শান্ট ফিল্ডের যে কারেন্ট সেটা আমরা ভেরি করতে পারবো। এই অবস্থায় ওপেন সার্কিট অবস্থায় যখন কোনো লোড নাই এই অবস্থায় তাহলে আমরা এই শান্ট ফিল্ড কারেন্টটা ভেরি করব। শান্ট ফিল্ড কারেন্টটা ভেরি করে সেটার আর্মেচারের ভোল্টেজটা কিভাবে মানে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তাহলে শান্ট ফিল্ডের কারেন্ট আমরা কিভাবে ভেরি করব? আমরা পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ কন্ট্রোল নবটা ভেরি করে আমরা শান্ট ফিল্ড কারেন্টটা ভেরি করব। ওকে, শান্ট ফিল্ড কারেন্টটা ভেরি করে আমরা ওখান থেকে কি দেখবো? আর্মেচার ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা সেটা দেখবো। ওকে, এতটুকু কি ক্লিয়ার? মানে এখানে এতটুকু পর্যন্ত কোনো ধরনের কোনো লোড থাকবে না। তাহলে নো লোড অবস্থায় ফিল্ড কারেন্টের সাথে আর্মেচার ভোল্টেজের যে রিলেশন সেটা আমরা বের করব। আমরা নো লোড অবস্থায় কি বের করব? স্যার ফিল্ড কারেন্ট অনুযায়ী আর্মেচার ভোল্টেজটা কিভাবে পরিবর্তন হচ্ছে এবং তাহলে ফিল্ড কারেন্ট আমরা কিভাবে বের করব? স্যার ভোল্টেজ সাপ্লাইয়ের ভোল্টেজ নব দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা ছিল বড় পাওয়ার সাপ্লাই ইউনিট মানে এই যেখানে সব ধরনের এসি সোর্স এবং ডিসি সোর্সের পয়েন্ট আছে ওখানে একটা বড় নব আছে ভোল্টেজ কন্ট্রোল নব। আমরা সেটা বেরি করে কি চেঞ্জ করব? শান্ট ফিল্ডের কারেন্টটা বেরি করব এবং এটার কারণে আর্মেচার ভোল্টেজে কি চেঞ্জ হয় এটা দেখবো আমরা। এই কানেকশনটা হবে কি ওপেন সার্কিট নাকি ক্লোজ সার্কিট অর্থাৎ মানে নো লোড অবস্থায় নাকি লোডেড অবস্থায়? নো লোড অবস্থায় স্যার। নো লোড অবস্থায় স্যার। এরপর আমরা এখানে লোড অ্যাপ্লাই করব। আমরা এখানে কি অ্যাপ্লাই করব? এরপরে লোড অ্যাপ্লাই করব। তাহলে এই অবস্থায় আমরা লোডটা বেরি করব। আমরা দুইটা জিনিস একসাথে বেরি করতে পারবো না। আমরা এর আগে কি বেরি হয়েছিল? এর আগে আমরা বেরি করছিলাম কি ভোল্টেজ কন্ট্রোল নবটা বেরি করে শান্ট ফিল্ডের কারেন্টটা বেরি করছিলাম না? কিন্তু এখন আমরা যখন লোডটা বেরি করব তাহলে শান্ট ফিল্ড কারেন্ট বেরি করব না। এখন শান্ট ফিল্ড কারেন্টটা কিভাবে বেরি হবে? তাহলে শান্ট ফিল্ড কারেন্টটা আমরা এর আগে ভোল্টেজ কন্ট্রোল নবটা বেরি করে এটা করছিলাম, কিন্তু যখন আমরা লোডের অবস্থায় করব ওই সময় কিন্তু তাহলে ভোল্টেজ কন্ট্রোল নবটা চেঞ্জ করা যাবে না। ওই সময় আমরা শুধু লোডটা চেঞ্জ করব। তাহলে শান্ট ফিল্ড কারেন্টকে স্ট্যান্ডার্ড একটা পজিশনে আমাকে আগে আনতে হবে। সেই ভ্যালুটা যে 0.5 এম্পিয়ার। আমরা আর্মেচারের যে কারেন্টটা সেটা যেন 0.5 এম্পিয়ার দেয় সেটার উপর ভিত্তি করে ফিল্ড কারেন্টটাকে ফিক্সড আমরা রাখবো। অর্থাৎ আর্মেচার কারেন্টটা 0.5 এম্পিয়ার দেখানোর জন্য ফিল্ড কারেন্টকে যত হইতে হয় আমরা ফিল্ড কারেন্টকে সেই অবস্থায় ফিক্সড রাখবো। আমরা দেখবো সেটা আমরা যদি এভাবে কানেক্ট করি সবগুলা ভ্যালু ঠিক থাকে ভোল্টেজ কন্ট্রোল নবটা যখন 220 ভোল্ট ডিসি দেখাবে 220 ভোল্ট যখন আমার সাপ্লাইতে ডিসি হবে তখন আর্মেচার কারেন্টটা 0.5 এম্পিয়ার হবে। ওই সময় শান্ট ফিল্ড কারেন্টটা কত আমরা এটাকে সেই অবস্থায় ফিক্সড রাখবো। এই অবস্থায় ফিক্সড রেখে ভোল্টেজ কন্ট্রোল অর্থাৎ মানে আমার আউটপুট ভোল্টেজ যখন 220 ভোল্ট হবে ওই অবস্থায় শান্ট ফিল্ড কারেন্টটা যত আসে আমরা এই সময় আর আউটপুট ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল নবটা বেরি করব না। এই অবস্থায় আমরা কি বেরি করব? লোডটা বেরি করব। আমরা কি বেরি করব? লোড বেরি করব স্যার। কিন্তু যখন নো লোড ছিল ওই সময় কি বেরি হয়েছিল? স্যার ফিল্ড কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। ফিল্ড কারেন্টটা আমরা বেরি করছিলাম কি দিয়ে? স্যার ভোল্টেজ কন্ট্রোল নব দিয়ে। যখন লোডেড হবে তখন আমরা শান্ট ফিল্ড কারেন্টটাকে কোন অবস্থায় ফিক্সড রাখবো? 220 ভোল্ট ডিসি তে। যখন আর্মেচার কারেন্টটা 0.5 এম্পিয়ার হবে তখন আউটপুটে যে ভোল্টেজ সেটা অন এন এভারেজ 220 ভোল্ট এটা হবে। তাহলে এই অবস্থায় তাহলে শান্ট ফিল্ড কারেন্টটাকে আমরা কি রাখবো? ফিক্সড রাখবো। ফিক্সড রেখে তাহলে আমরা কি বেরি করবো? এখন
লোড ভেরি করব আমরা লোডটা বেরি করব। তাহলে এই যে লোড ভেরিয়েশনটা এই এখানে একটু এই যে আমরা বিভিন্ন এই মানে লোড ভেরিয়েশনের এই জিনিসগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে কিভাবে বেরি করলে থ্রি ফেজের জন্য সাপোজ আমরা যদি আর ওয়াই বি থাকে কোন সুইচ গুলা অন করলে কি হবে আমরা এবং আমরা কেন ব্যালেন্সলি এগুলা অন বা অফ করবো আমরা এগুলো বলছিলাম। তাইলে লোড গুলা আমরা এমন ভাবে বেরি করব যেন আমরা এই ভ্যালু গুলা পাই, অর্থাৎ ইন টোটাল যে রেজিস্ট্যান্সটা আমরা যেন 2200 1100 বা 800 আমরা যেন এইভাবে পাই। তাহলে এইভাবে লোডটা বেরি করে আমার এখানে আর্মেচারের যে কারেন্ট এটা আর্মেচারের ভোল্টেজ এবং টোটাল পাওয়ারটা আমরা এখান থেকে পেয়ে যাব না? জি স্যার আমরা এখান থেকে পাবো। পাবো স্যার। আচ্ছা তাহলে নো লোড অবস্থায় কি বেরি হবে? শান্ট ফিল্ডের কারেন্টটা বেরি হবে, আইএফটা বেরি হবে, ওটার সাথে আর্মেচারের ভোল্টেজের যেটা চেঞ্জটা আমরা ওখান থেকে দেখব। যখন লোডেড থাকবে ওই সময় আমরা শান্ট ফিল্ড কারেন্টটাকে এমন অবস্থায় এমন ফিক্স রাখবো যেন আর্মেচার কারেন্টটা ইনিশিয়ালি 0.5 এম্পিয়ার হয় এবং আউটপুট ভোল্টেজ 220 ভোল্ট হয়। এরপর আমরা লোডটা বেরি করার ফলে আর্মেচার কারেন্টের কি চেঞ্জ হয় এবং এটার কি চেঞ্জ হয় সেটা দেখে ওখান থেকে আমরা পাওয়ারটা বের করব। এতটুকু কি ক্লিয়ার কিনা বলো? জি স্যার ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে আমার মানে সেপারেটলি এক্সাইটেড। তোমরা থিওরির সাথে একটু জিনিসগুলা মিলাবা, থিওরির সাথে জিনিসগুলা মিলাবা, এরপর বাকি যে কাজটা করা লাগবে আমরা মানে আমি সেটা সিআর এর মাধ্যমে তোমাদেরকে মানে জানাই দিব। ওকে, তাহলে এতটুকু হচ্ছে ডিসি সেপারেটলি এক্সাইটেড এর জন্য। এখানে একটা গ্রাফ থাকে অ্যাজ ইউজুয়াল। এই যে দেখো এখানে আইএফ এর সাথে ই এর, অর্থাৎ যখন কোনো লোড থাকবে না তখন আইএফ এর সাথে ই এর যে মানে ভেরিয়েশনটা মানে আমরা পাবো। আবার যখন লোডেড হবে তখন ফিল্ড কারেন্ট ওই সময় আমরা একটা নির্দিষ্ট ভ্যালুতে ইনিশিয়ালি ফিক্সড হয়েছিল যখন আর্মেচার কারেন্টটা 0.5। তাহলে এই অবস্থায় লোডটা বেরি করার ফলে আবার আর্মেচার কারেন্টের সাথে ইএ এর যে চেঞ্জটা আমরা সেটা এভাবে প্লট করব। এই প্লট করার পরে আমরা থিওরিতে তোমরা বইতে যে কার্ভটা পড়ছো না ওটার সাথে এটার কি ভেরিয়েশন আছে ভেরিয়েশনটা তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। ওকে, তাহলে সেপারেটলি এক্সাইটেড শান্ট জেনারেটরের মূল উদ্দেশ্য কি যদি কেউ জিজ্ঞেস করে কি বলবা একটু বলো তো? সেপারেটলি এক্সাইটেড শান্ট জেনারেটরের যদি মূল অবজেক্টিভ কি জিজ্ঞেস করে তাহলে কি বলতে পারবা তোমরা? কারেন্টলি একটা এক্সাইটেশনের কারণে আমি কি পরিমাণ ওয়াটেজ পাচ্ছি আমরা ফার্স্ট ইনিশিয়ালি জেনারেটর থেকে। সিম্পলি বলবা এইসব কোশ্চেন আনসার গুলো সিম্পলি দিবা। ফার্স্টে বলবা আমরা ডিসি শান্ট জেনারেটরের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা আমরা দেখব। তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক আছে? যখন এটা লোড থাকবে না ওই সময় আমরা ফিল্ড কারেন্টের সাথে আর্মেচার ভোল্টেজের ভেরিয়েশনটা, তাই না? জি স্যার। যখন লোডেড হবে ওই সময় কি আর্মেচার কারেন্টের সাথে আর্মেচার ভোল্টেজের ভেরিয়েশনটা আমরা এখান থেকে দেখব। ওকে, এখন যদি তোমাকে পরীক্ষায় যদি অবজেক্টিভ লিখতে বলে তুমি যদি বইয়ে যেভাবে আছে অর্থাৎ এই শীটে যেভাবে আছে 1 2 3 দিয়ে যদি তিনটায় যদি ওখানে উল্লেখ করা হবে না স্যার আমরা যতটুকু দেখবো যতটুকু বলছি তোমাকে অতটুকু এখানে লিখতে হবে। এখানে সেলফ এক্সাইটেড, তাহলে সেপারেটলি এক্সাইটেড কি ছিল? এক্সটার্নাল একটা ডিসি সোর্স ছিল যেটা সেলফ এক্সাইটেড থাকবে না, তাই না? জি স্যার। জি স্যার। আবার উভয় ক্ষেত্রে যেটা মিল হচ্ছে সেটা ডিসি সিরিজ জেনারেটরের মতোই এখানে কি থাকবে সিনক্রোনাস মোটরের যে মানে রোটেশনকে আমরা ডিসি জেনারেটরের কি হিসেবে কাজ করাবো ইনপুট হিসেবে না? এটা হচ্ছে সিনক্রোনাস মোটর। আগের মতোই এখানে যে সাপ্লাইটা এটা হচ্ছে এসি, এখানে যে কারেন্টটা তাহলে এই কারেন্টটা এসি কারেন্ট হবে নাকি ডিসি কারেন্ট হবে? এসি কারেন্ট। এসি কারেন্ট স্যার। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো এই যে এখানে এক্সটার্নাল কোন সোর্স আছে? না স্যার। এখানে এক্সটার্নাল কোনো সোর্স কিন্তু নাই, আগে কিন্তু এক্সটার্নাল একটা সোর্স ছিল। ওকে, তাহলে ইনিশিয়ালি আমরা যদি এই লোডটা ওপেন রাখি ইট মিন্স কি এটা ওপেন সার্কিট অর্থাৎ নো লোড অবস্থায় না?
তাহলে আনলোড অবস্থায় আমরা আগের মতোই আচ্ছা এই মানে এখানে যখন তোমার ডাউনলোড হবে ওই সময় এই অবস্থায় আমরা এই জিনিসগুলো অর্থাৎ এটার আর্মেচারের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা আমরা এখানে দেখব। এরপরে আগের মতো আমরা যখন এখানে লোডটা যখন আমরা অ্যাড করব, এখানে একটু খেয়াল করো, লোডটাকে আমরা এমন ভাবে ফিক্সড রাখবো, অর্থাৎ ফিল্ড কারেন্টকে আমরা যখন সেপারেটলি এক্সাইটেড ছিল ওই সময় ফিল্ড কারেন্টকে একটা নির্দিষ্ট ভ্যালুতে ফিক্সড রাখছিলাম। এখানেও সেম, আমরা ফিল্ড রিওস্টেটের যে ভ্যালুটা সেটাকে আমরা 220 ভোল্টে আমরা এটাকে আমরা বেরি করব যেন আমাদের আউটপুটে যে ভোল্টেজটা ওটা যেন 220 ভোল্ট হয় এবং আর্মেচার কারেন্টটা আগের মতো 0.5 অ্যাম্পিয়ার হয়। তাহলে এটা হবে কোন সময় যখন লোডটাকে আমরা 440 ওহমে এখানে রাখবো, অর্থাৎ ইনিশিয়ালি আমরা 440 ওহমটা এখানে নিব, এই যে 440 ওহমটা। তাহলে কোন কোন সুইচ অন করলে আমার যে রেজিস্ট্যান্স সেটা 440 ওহম মানে সেটা বের করতে পারবে না। আমরা যে 3 ফেজ থাকে ওখানে যে প্যারালাল যে কম্বিনেশন থাকে ওখান থেকে 440 পাওয়ার জন্য কোন কোন সুইচকে আমার অন রাখতে হবে এটা বের করতে পারবা? হ্যাঁ, স্যার ক্লাসটা করি নাই স্যার। বুঝি নাই স্যার ক্লাসটা মিস করছিলাম। আচ্ছা, তাহলে এটা তোমাদেরকে বের করা লাগবে। ক্লাসটা মিস করলে সমস্যা নাই, জিনিসগুলো ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল আর কি। তোমরা ওই মানে ওখানে যে লোডগুলা ওখানে মানে দেখানো হয়েছিল সেই লোড অনুসারে তোমরা কোনটা অন করলে তোমার টোটাল যে রেজিস্ট্যান্স এটা 440 হবে অথবা 550 হবে, এই জিনিসগুলো ওখান থেকে তোমরা বের করতে পারবা। তাহলে ঠিক আগের মতো এখানে লোডটা ভেরি করে আমরা এখানে আর্মেচারের যে কারেন্ট ওটা দেখবো, আর্মেচারের ভোল্টেজ এবং এখান থেকে যে পাওয়ারটা সেটা দেখবো। তাহলে ঠিক আগের মতোই সেপারেটলি এক্সাইটেড এবং মানে সেলফ এক্সাইটেড মধ্যে আমরা এখানে আইএ ভার্সেস ইএ একটা কার্ভ এখানে আঁকবো। তাহলে উভয় ক্ষেত্রে সেপারেটলি এক্সাইটেড এবং সেলফ এক্সাইটেড এর মধ্যে এই দুইটা কিভাবে ভেরি করতেছে সেই জিনিসগুলো আমরা ডিসকাশন লিখতে পারবো। তাহলে তোমরা যখন ডিসকাশন গুলা এখানে লিখবা সেখানে প্রথমে থিওরির সাথে এগুলার কি মিল থাকবে এটা, প্লাস হচ্ছে তোমাদের ডিসি সেপারেটলি এক্সাইটেড এর সাথে ডিসি সেলফ এক্সাইটেশন এর মধ্যে কি পার্থক্য হচ্ছে আইএ ভার্সেস ই, এই জিনিসগুলা আনতে হবে। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যারা আসো এখানে প্রায় 25 আসো, আমরা এই পর্যন্ত যে ল্যাবগুলার কথা এখানে বললাম থিওরিটিক্যালি, হ্যাঁ, তোমাদের যখন এক্সপেরিমেন্টের অথবা ইয়াতে যে ওই সময় তো এত কথা বলার আসলে ওখানে অপরচুনিটি খুব বেশি থাকে না, না? তো এখানে আমাদের এই অবস্থায় আমাদের এখন যতটুকু অপরচুনিটি আছে এতটুকু অপরচুনিটির মধ্যে যতটুকু আমরা করলাম বা যতটুকু আমরা বললাম এখান থেকে কি কি ধরনের মানে কোয়েশ্চেন বলো অথবা কি কি ধরনের আনসার তোমরা জানতে পারো, আমাকে যদি একটু সামারি কাটতে পারো এই পর্যন্ত যা পড়ছো ওখানের মধ্যে। 191084 বলতে পারবা? 191084 শুনতেছো? স্যার 84 না 82। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার একদম প্রথম থেকে আমরা ধরো এখানে এট ফার্স্ট ইনিশিয়ালি আমাদের একটা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল হয়তো, দেন আমাদের মানে বিভিন্ন এক্সপেরিমেন্টের যে মডিউল সেই মডিউল গুলো নিয়ে আমরা একটা ক্লাসে বলছিলাম। দেন মানে থার্ড একটা ক্লাসে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টটা ছিল। দেন একটা ক্লাসে ছিল তোমাদের ডিসি শান্ট মোটর দিয়ে স্যার আপনার স্যার বিভিন্ন স্যার এটা টর্ক নির্ণয় করা স্যার। আচ্ছা, আমি তাহলে ফার্স্ট থেকে একটু মানে বলি না, তোমরা যদি ইচ্ছে হয় এগুলা মানে লিখে রাখতে পারো, এগুলার বাইরেও অনেক কিছু হতে পারে, জাস্ট মানে তোমরা এই টাইপের জিনিসগুলা একটু দেখবা।
ইনিশিয়ালি যদি বলি আমরা ফার্স্ট ক্লাসে তোমাদের যা বলছিলাম কি বিভিন্ন এক্সপেরিমেন্টের যে মডিউল গুলা ওখানে আমরা দেখাইছিলাম কোন মডিউল গুলা কিভাবে কানেক্ট হয়, বিভিন্ন মডিউলের যে ইলাবোরেশন গুলা মিনস ওগুলার কোন পয়েন্টে কি অ্যাড করা লাগে, ওয়াট মিটার অ্যাড করতে হলে কি করা লাগবে, আর পাওয়ার সাপ্লাইটা কোন সময় আমরা ফিক্সড ডিসি দিব, কোন সময় ফিক্সড এসি দিব, দেন এমিটার গুলা কিভাবে কানেক্টেড হবে, ডিসি এমিটার এসি এমিটার কোনটার ক্ষেত্রে ওই মানে পোলারিটিটা ফ্যাক্ট, কোনটা কিভাবে কানেক্ট হবে, লোড যদি কানেক্ট করতে হয় কি কানেক্ট হবে, এইসব জিনিসগুলো আসবে না আনসারে। জি স্যার। দেন একটা ক্লাসে আমরা ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট ট্রান্সফরমার, জি স্যার, ট্রান্সফরমারের উপরে। তাহলে ওপেন সার্কিট মানে টেস্টের সময় কি করা লাগবে, শর্ট সার্কিট টেস্টের সময় কি করা লাগবে, এগুলা আমি বলছিলাম এবং কোন সময় আমরা কি পাবো সেটা বলা হয়েছিল। একটা ভিডিও দেখানো হয়েছিল না, যতটুকু মনে আছে একটা ভিডিও দেখানো হয়েছিল না স্যার থার্ড একটা ক্লাসে ডিসি মানে থার্ড না, ওটা সম্ভবত ফোর্থ ক্লাস হবে, আমরা ওখানে ডিসি সিরিজ কন্ট্রোলটা মানে ভিডিও সহকারে ওখানে মানে এই দেখছিলাম স্যার, যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলা এবং থিওরির সাথে কি মিল বা অমিল আছে সেই জিনিসগুলা ওখান থেকে আসবে। আমাদের অবজেক্টিভ গুলো হবে আমরা যা বলছি ক্লাসে ওগুলোর উপর ভিত্তি। তুমি যদি এডিশনাল অবজেক্টিভ লিখো ইট মিনস তুমি মানে ক্লাসে অ্যাটেন্টিভ ছিল না। ওকে, এরপরে একটা ক্লাস আমরা ডিসি শান্ট মোটরটা দেখছিলাম, তাহলে ওটার ক্ষেত্রে হবে কি ঠিক একইভাবে থিওরির সাথে এটার কি পার্থক্য, দেন ডিসি সিরিজ মোটরের সাথে ডিসি শান্ট মোটরের কি পার্থক্য, ওটাকে কেন কনস্ট্যান্ট স্পিড মোটর বলা হয়, ওখানে আর্মেচারের সাথে ফিল্ড কানেকশনটা কিভাবে হয়, মোটরের যে রোটেশনটা সেই রোটেশনটা যদি আমি চেঞ্জ করতে যাই ওখানে কি করতে হবে, পরিবর্তনটা আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ওখানে আনসারে আসবে কিনা, আমরা কি ক্লাসে জিনিসগুলো আলোচনা করছি? জি স্যার, করা হয়েছিল স্যার। তাহলে কিভাবে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে ওখানে ইনপুটটা কি হবে, আমরা কোন সময় এসি এমিটার ইউজ করব, কোন সময় ডিসি এমিটার এখানে এখানে তোমার ইউজ হবে, এসি ভোল্ট মিটার এবং ডিসি ভোল্ট মিটার কোন সময় ইউজ হবে, তাহলে এই জিনিসগুলো সিনক্রোনাস মোটরের যে এক্সপেরিমেন্ট এবং ওটার যে ক্যারেক্টারিস্টিক কার্ভ ওখান থেকে আমরা দেখছিলাম। এরপর ছিল ডিসি সিরিজ জেনারেটর ছিল, এরপরে একটা তোমরা সম্ভবত মিডের পরে একটা ক্লাস তোমরা করো নাই, ক্লাসে আসছিল কিন্তু তোমরা মানে ওই যে বিভিন্ন কথা বলছিলে আর কি। এরপরে আমরা একটা ক্লাস বলছিলাম ডিসি শান্ট জেনারেটরের, সরি ডিসি এই জেনারেটর, তাহলে ওখানে আসবে কি ঠিক আগের মতোই ডিসি সিরিজ মোটরের সাথে ডিসি সিরিজ জেনারেটরের পার্থক্যটা, এবার থিওরির সাথে প্র্যাকটিক্যালের এখানে কি চেঞ্জ হয়, কোনটার পর কোনটা স্টেপ ওয়াইজ অপারেশন গুলো কিরকম হয়, এর আগের এক্সপেরিমেন্ট গুলোতে ফিল্ড রিওস্টেটের যে নব, কোন সময় ইলেকট্রোডাইনামোমিটার ইউজ হয়, কোন সময় সিনক্রোনাস মোটরটা মানে এখানে ইউজ করা লাগবে, কোন সময় এগুলার যে নবটা কোন পজিশনে রাখতে হবে, স্টার্টিং টর্কটা কোন সময় লাগবে কোন সময় লাগবে না, এসব কোশ্চেনের আনসার কি মানে ক্লাসে আলোচনা করা হয়েছে? জি স্যার, প্রথম দিকে স্টারিং টর্ক নিয়ে কথা হ্যাঁ, হয়েছে। তাহলে এইসব গুলা যদি জানা থাকে, এইসব গুলা যদি জানা থাকে তোমাদেরকে কি কেউ আটকাতে পারবে এই কোর্সে? আমার মনে হয় না, কারণ এগুলো যদি জানা থাকে ইট মিনস ইউ ক্যান গেট অল দ্য নলেজ। যারা এর আগে করছে প্র্যাকটিক্যালিও যারা করছে অনেকেই দেখবা, অনেকেই করার পরে যখন ওদেরকে সোর্স থেকে একটা ডিসি ভোল্টেজ মাপতে বলা হয় সেটা মানে মাপতে পারে না। ওকে, এই জিনিসগুলো জানতে হবে তোমাদের। আর একটা এডিশনাল রিকোয়ারমেন্ট ওটা লাগবে, ওটাও অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু এই জিনিসগুলা বেসিক, এই জিনিসগুলা যদি একটু জানো তাহলে তোমরা যখন প্র্যাকটিক্যাল কোনো এক্সপেরিমেন্টে হাত দিবা, ইনিশিয়ালি সবারই সমস্যা, এটা যদি আমাকেও দেয় কোনো একটা নতুন মেশিন, প্র্যাকটিক্যালি কিছু এক্সপেরিয়েন্স লাগে, কিন্তু এরপরে আমরা এখনো পর্যন্ত মোটরই ধরি নাই। এরপরে যদি এই জিনিসগুলো জানো কোন সময় মোটরের যে রোটেশন সেটাকে তুমি মানে রিভার্স ফরওয়ার্ড রিভার্স করতে পারবো স্যার,
Switching করে। এরপরে এই সিনক্রোনাস Starter দিছে। অ্যাক্সেলেটরের ফিল্ডটা ওয়াই কানেক্টেড এবং ডেল কানেক্টেড কিভাবে করা যায় এই জিনিসগুলো যদি জানো, তোমাদের যদি মেশিনের সামনে দেয়া হয় তাহলে ইনিশিয়ালি দেখে হলো তো পারবা না, এই জিনিসগুলো জানলে তো খেয়াল থাকবে। জি স্যার, একটু আইডিয়া করতে পারবো, কিন্তু এই সার্কিট আইডিয়াটা অ্যাট লিস্ট হবে। আমাদের যে লিমিটেশন আছে ওটা আমরা স্বীকার করি, বাট যদি এগুলা জানো তাহলে তোমরা অনেকখানি আগাই যাবা। জি স্যার। তাহলে আজকে যেগুলা বললাম এগুলা সহ যা বলছি ওগুলা যদি নলেজে থাকে তাহলে ইউ ক্যান সে দ্যাট ইউ ক্যান ডু এনি এক্সপেরিমেন্ট এট এনি টাইম ইন ফ্রন্ট অফ এনি মেশিন। ওকে, জি স্যার। তাহলে আমাদের সেপারেট লেকচার গুলো তাহলে আমাদের একজনে একটু রিক্যাপ করো তো ফার্স্ট থেকে। আমাদের ফার্স্ট একটা ক্লাস এখানে কিছু এমনি ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল, তাই না? এরপরে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের একটা ক্লাস ছিল। জি স্যার, ট্রান্সফরমারের ওপেন সার্কিট আর শর্ট হ্যাঁ। সার্কিট টেস্ট। দেন থার্ড একটা ক্লাসে ডিসি সিরিজ, এরপরে একটা ক্লাসে ছিল ডিসি শান্ট মোটর ছিল, একটা ক্লাসে ছিল সিনক্রোনাস মোটর ছিল। দেন তোমরা মিডের পর একটা ক্লাস তোমরা আসছো কিন্তু মানে করো নাই। এরপরে একটা ক্লাসে তোমরা ডিসি একটাতে মিটার নিয়ে আলোচনা হয়েছিল শুধু। হ্যাঁ, মিটার নিয়ে একটাতে আলোচনা হয়েছিল। তাহলে মোটামুটি এই 10-11টা বা এখানে যা হয়েছে আর কি, এগুলার মধ্যে এই জিনিসগুলা যদি জানো তাহলে তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম গেইন, তোমাদের মিনিমাম যে রিসোর্স আছে ওখান থেকে ম্যাক্সিমামটা যদি পেতে চাও এভাবে পেতে হবে। আমাদের যে লিমিটেশন আছে ওখান থেকে ম্যাক্সিমাম গেইনটা যদি পেতে চাও তাহলে এভাবে এগুলা তোমাদের জানা থাকতে হবে। ওকে জি স্যার। এতটুকুই আর কি। কারো যদি কিছু বলার থাকে বলতে পারো, নাহলে আমরা এখন শেষ করতে পারি। স্যার এক্সটার্নাল প্রিপারেশনের জন্য স্যার যদি কোনো নোটস অথবা স্যার কোনো স্যার এমনি স্যার এক্সটার্নাল ভাবে প্রিপারেশনের জন্য স্যার যদি কোনো নোটস অথবা বই, কোনো নোটস লাগবে না, যা বলছি এখানে যা বলছি এগুলাই না। আজকে তো মানে একটা সামারি করলাম না, যা বলছো যদি এতটুকু জানো তুমি ধরে নিতে পারো ইউ নো দ্য 100% অ্যাবাউট দ্য, তোমার হয়তো প্র্যাকটিক্যালি ওই জিনিসগুলা সব আটা হয় নাই, মানে এই মানে অতটুকু ওকে, বাট এতটুকু যদি জানো কোনটা তোমাদের কি করা লাগবে তুমি ধরে নিতে পারো ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম ফ্রম হিয়ার। ওকে, যদি তোমাকে যদি এই অর্থাৎ এই কোর্স থেকে তুমি এই কোর্সে তুমি মানে কি কি শিখছো যদি এটা জিজ্ঞেস করে, তুমি যদি এই টার্ম গুলো যদি বলতে পারো যে এখান থেকে আমরা এই জিনিসগুলো শিখছি, এখান থেকে আমাদের স্টেপ ওয়াইজ অপারেশনটা গুলো মানে কিরকম হয়, কোন ক্ষেত্রে কি কানেক্ট করা লাগবে, এই জিনিসগুলো যদি বলতে পারো, ইউ উইল রিসিভ 100%। স্যার রেকর্ডিং গুলো আগের ক্লাসের রেকর্ডিং গুলো স্যার পাইনি স্যার, ল্যাবের ওগুলো কি পাওয়া যাবে স্যার? তোমাকে যখন ডাকছি তুমি ওই সময় ছিল না। হ্যাঁ, এখন শুধু তোমরা একটা জিনিস নিয়ে ব্যস্ত, যে ক্লাসের যে রেকর্ডিং নিয়ে। ওকে, যা বলছে মানে এখানে ক্লিয়ার করো। আর রেকর্ডিংটা আমার কাছে অনেকগুলা হয়তো নাই, আমার কাছে যে প্রশ্নগুলো থাকে এগুলো আস্তে আস্তে হয়তো আপ করা যাবে। আমাদের এখন বিভিন্ন কাজের একটু চাপ আছে, তো মানে কারণ একটা রেকর্ড আপলোড করতেই মানে 1 ঘন্টার করে সময় যায়, তো অতটুকু সময় দেওয়া অনেক সময় ডিফিকাল্ট আমাদের হয় যে অন্য কাজ শেষ করে আর কি। তাহলে আজকে মোটামুটি এতটুকুই, আর কারোর কিছু বলার যদি না থাকে আমরা শেষ করতে পারি। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স গুলো কিভাবে নেন? অ্যাটেন্ডেন্স গুলো যে